হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 426তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা চলো দেখা যাক 426তম পর্বে কী ঘটতে চলেছে। অভয় ও শ্রদ্ধা যখন একটা বাড়িতে লুকিয়েছিল তখন অভয় অনেক কান্না করে। পুলিশ অভয়কে ধরে নিয়ে যাবে বলে তখন শ্রদ্ধা অভয়কে জড়িয়ে ধরে আর বলে, অভয় আমি তোমার কিছু হতে দেব না, তোমার কিছু হবে না অভয়। তখন অভয় ও শ্রদ্ধা দুজনেই কাঁদে। অভয় বলে, শ্রদ্ধা তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না, তুমি যাও শ্রদ্ধা। তখন শ্রদ্ধা অভয়ের হাত ধরে আর বলে, অভয় আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। শ্রদ্ধা বলে, অভয় আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমার পাশেই সবসময় থাকবো। তখন অভয় শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। অভয় তার পরিবারের মানুষের কাছে ফোন করতে যাচ্ছিল। তখন শ্রদ্ধা বলে, দাঁড়াও অভয়, তুমি কারো কাছে ফোন করো না, কারণ পুলিশ তোমার সব জায়গায় খুঁজছে। তুমি ফোন দিলে পুলিশ তোমার ফোন ট্যাগ করে তোমাকে খুঁজে বেড়াবে। তুমি এটা কি বলছো শ্রদ্ধা? আমার পরিবারের সবাই আমাকে নিয়ে অনেক চিন্তা করছে, আমাকে ফোন দিতেই হবে। অতবার অন্যদিকে রোশনি অভয়ের ছবি নিয়ে দেখে আর বলে, অভয় তুমি কোথায়? তুমি আমাকে একবারের জন্য ফোন করলে না অভয়? তখন রোশনির রুমে আসে শ্রদ্ধা। রোশনি শ্রদ্ধার হাত চেপে ধরে আর বলে, শ্রদ্ধা বলো অভয় কোথায়? আমি যাব তোমার সাথে শ্রদ্ধা। তখন শ্রদ্ধা বলে, আমি তোমার কোনো কথার জবাব দিতে পারবো না রোশনি। তখন শ্রদ্ধা রোশনির হাত ছেড়ে দিয়ে আলমারি থেকে অভয়ের জামা কাপড় নিতে যায় আর তখনই রোশনি শ্রদ্ধাকে আলমারিতে হাত দিতে দেয় না। রোশনি বলে, আমি জানতে চাই শ্রদ্ধা অভয় কোথায়? তুমি অভয়কে কোথায় রেখেছো? তুমি জেনে শুনে অভয়কে ফাঁসিয়েছো তাই না শ্রদ্ধা? আর তুমি সবার সামনে নাটক করছো। আমি তোমার সব প্ল্যান নষ্ট করে দেব শ্রদ্ধা। আর তখনই শ্রদ্ধা রোশনির দুই হাত ওড়না দিয়ে বেঁধে দেয়। রোশনি অনেক চিৎকার করে এবং রোশনির মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেয় শ্রদ্ধা। রোশনি যেন চিৎকার করতে না পারে সেজন্য। তখন শ্রদ্ধা বলে, আমি জানি রোশনি এগুলো সব তোমার প্ল্যান, তো আমি তোমার মুখোশ সবার সামনে খুলবো রোশনি, আমি তোমাকে অভয়ের বিষয়ে কিছু বলবো না রোশনি। তখন শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। যখন বাড়ির ভেতর আসে তখন শ্রদ্ধা তাদের বাড়িতে কাউকে দেখতে পায় না। তখন সেখানে আসে কীর্তি। কীর্তি বলে, দিদি আমি তোকে যা যা জিজ্ঞাসা করব তার সব কিছুর সোজাসুজি উত্তর দিবি দিদি, তুই আমাকে বল অভয় কোথায়? তখন শ্রদ্ধা বলে, আমি জানি না কীর্তি। কীর্তি বলে, শ্রদ্ধা অভয় অপরাধ করেছে, তাকে ধরতেই হবে, ওপর থেকে নির্দেশ দিয়েছে আমাকে, অভয় একজন খুনি শ্রদ্ধা। তখন শ্রদ্ধা চিৎকার করে বলে, অভয় খুনি নয় কীর্তি, অভয়ের কোনো দোষ নেই কীর্তি। শ্রদ্ধা কীর্তিকে যখন সব সত্য কথাগুলো বলে তখন কীর্তি বলে, তুই তো অনেক বড় নাটক করতে পারিস দিদি। শ্রদ্ধা বলে, কীর্তি অভয় বাব্বার্সের গ্যাংয়ের সাথে নেই, অভয় কমিশনার স্যারের সাথে হাত মিলিয়েছে গুন্ডাদের ধরিয়ে দেওয়ার জন্য। কীর্তি শ্রদ্ধার কোনো কথাই বিশ্বাস করে না। শ্রদ্ধা ও কীর্তির মধ্যে ঝগড়া শুরু হয়। অন্যদিকে জেল থেকে বের হয় কুণাল। কুণালকে নিয়ে আসতে যায় রোশনি। রোশনি কুণালের কলার ধরে আর বলে, কুণাল তুমি সত্য করে বলো বসকে। তখন কুণাল অনেক হাসে। কুণাল রোশনিকে কিছু বলে না আর তখন রোশনি কুণালকে একটা চর মারে। রোশনি কুণালকে বলে, আমি তোমাকে যেন অভয়ের আশেপাশে না দেখি কুণাল। অতবার সেখান থেকে চলে যায় কুণাল। অন্যদিকে অভয়ের জন্য খাবার আনে শ্রদ্ধা। শ্রদ্ধা অভয়কে খাইয়ে দিতে লাগে। তখন অভয় কান্না করে আর পরিবারের চিন্তা করে। অভয় খেতে চায় না। অভয়কে শ্রদ্ধা বাড়ির কোনো কথা বলে না। শ্রদ্ধা বলে, অভয় আন্টির হাতের রান্না করা খাবার তুমি খেয়ে নাও, তোমার পরিবারের সবাই ঠিক আছে অভয়, অভয় তুমি কোনো চিন্তা করো না। শ্রদ্ধা অভয়কে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেয়। অভয় তুমি আমার ওপর ভরসা রাখো, তোমার কিছু হবে না। ওইদিকে অভয়ের মাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে অভয়ের পরিবারের সবাই। অভয়ের মা সবসময় কান্না করে আর কিছু খায় না। সবাই যখন কথা বলছিল তখন বাড়িতে আসে শ্রদ্ধা। শ্রদ্ধাকে অভয়ের মা বলে, শ্রদ্ধা মা অভয় কোথায়? তখন শ্রদ্ধা বলে, অভয় ঠিক আছে মা। আর তখনই শ্রদ্ধা অভয়কে দাড়িগোপ লাগিয়ে বুড়ো সাজিয়ে বাড়িতে নিয়ে আসে। অভয়কে দেখে কেউ চিনতে পারছিল না, কিন্তু রোশনি মনে মনে সন্দেহ করছিল। রোশনি অভয়ের দিকে বারবার তাকায়। আর তখনই সেখানে আসে কীর্তি। কীর্তিও বুড়ো লোকটিকে দেখে সন্দেহ করে। কীর্তিও লোকটির দিকে বারবার তাকাচ্ছিল। শ্রদ্ধা অভয়কে নিয়ে ঘরে যাচ্ছিল তখন কীর্তি তাদের দাঁড়াতে বলে। কীর্তি অভয়ের দাড়িতে হাত দিতে যাচ্ছিল আর তখন শ্রদ্ধা মনে মনে বলে, আমি এখন কি করব?
এবার তো কীর্তি সব কিছু জানতে পেরে যাবে। কীর্তি যদি অভয়ের দাড়িটা খুলে ফেলে তাহলে অভয় তো ধরা পড়ে যাবে। তাহলে কি এবার অভয়কে চিনতে পারবে কীর্তি, সেটা তো আমরা জানতে পারবে আগামী 427তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ এবং পরের নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।